আর ওই উঁচু করে ধরে। পাদে ভরকং রাজা, এর কয় রাজপাদ। তারপরে বলেছে শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী। আর গল্প বলছে কিসের গল্প? পাদের গল্প। সি 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 সি, এই গল্প বলা যায়? সি, কি ধরনের গল্প কালেকশন করেছে দেখছে। করবে কি, ফুটুও ডেরাম তো, ফুটুও ডেরাম হলেই পাদা ছাড়া তো তার কোনো গতি নাই। আমি ভাবছিলাম একটাও বাজে কথা বলবো না, আমারে বলা ছাড়তিস না, থাক বলবো না, আমি আর গল্প বলবো না। কি হ্যাঁ বলবো না, ওরা শুনতেই চাচ্ছে না, বলতে হবে এত গরজ। আদুয়া চেনেন? আদুয়া চেনেন না? আধা চালাক আধা বলদ, তারে কয় আদুয়া। একদম কড়ইয়ের তলা যেমন কালা ওই রকম গায়ের রং, আর কড়াইয়ের মতো পেটটা ওই রকম। তা ও চাকদার থেকে ট্রেনে উঠেছে, ভুল করিয়ে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে। ও তো বোঝে না, আদিও টাইপের মানুষ তো, ভোরে ভোরে উঠেছে, যাই একটু জিমির মতো আইছে। চাকদা ছাড়িয়ে যখন পালপাড়া ছেড়ে একেবারে শিমুরালি মদনপুর আসছে, 3 জন মহিলা ওই কম্পার্টমেন্টে উঠিছে। তো একজন একটু বয়স্কা আর 2 জন যুবতী। এখন ওই যুবতী 2 জন আর ওই বয়স্কা মহিলা বসে চুপ করে আছে। আর ও তো মানে এত বড় পেট, এক সিটই বইছে, প্রায় আর এক সিট পর্যন্ত চলে গেছে। ওর না দরখাস্ত লিখতে টেবিল লাগে না, পেটের উপর কাগজ ধুয়ে লেখা যায়। এখন ওই যুবতী 2 জন ভাবতেছে এটা তো তাড়ানো দরকার, আর গায়ে গন্ধ, ঘামিয়ে টামিয়ে যাইয়ে বুঝতে পারছেন, এটা দুর্গন্ধযুক্ত অবস্থা। একটা চেক লুঙ্গি পরিছে, তার আবার আন্ডার ছাড়া, বুঝছেন। তাহলে যুবতী, এক যুবতী ওর কানের ধারে যেয়ে বলছে, ও দাদা আপনার ড্রামটার দাম কত? ওই পেটটারে ড্রাম বানাইছে। যেই ওই একদম সরু সুরে কথা বলেছে তো কানের মধ্যে ঢুকে গেছে, ও জন করে উঠেছে। কি রে, কানের পাশ দিয়ে রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন বাজিয়ে গেল। ওরা ঠিক পাইছে যে ও বোঝে নাই। আর একজন যে মহিলা যুবতী, ও তখন পেটে খোসা দিয়ে করছে। ও বলল, তা তুমি ঠিক পাইলে না, তোমার এই ড্রামটার দাম কত? আদুয়া মানুষ যদি একটু খেপিয়ে ওঠে, আদুর মধ্যে একটু চালাক, রাগ করিয়ে সামনে লুঙ্গি ধরিয়ে উঁচু করে কয়, নল সহ 14 টাকা। এইবার ওরা 2 জন তো লজ্জায়, ওই বয়স্কা মহিলা ও দেখছে সর্বনাশ, আমাদের তো ঠকাই দিয়ে গেল। কিভাবে নল সহ 14 টাকা কইয়ে ওই 2 জন রে ওরা মুখটুক নিচে করে পড়েছে। বুড়ি যাইয়ে, ও তো বয়স, পিছনে যাইয়ে লুঙ্গি দিয়ে উঁচু করে কয়, ও ফুটুও ডেরাম, এই জন্যই কম দাম।
তো পাদার গল্প কবে না তো কি করবে, ফুটুও দিলাম। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি ভাই। হাসেন তো আপনারা, তো ও পাদের গল্প বলবো কিন্তু। আমি কি আগের আসরে এইরকম খারাপ কথা কইছি? বলতে পারবেন? আমি কত ভদ্রলোক মানুষ, জীবনে কোনোদিন এরকম একটা বাজে কথা বলতে না বলে পারলাম না। আপনারা ভাবছেন নাকি আমার রস শুকিয়ে গেছে? আমি একটু ভদ্রতা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম আসরে। ও মনে মনে ভাবছে তাই অসীম সরকার রাজনীতি করে, আগের মতো রস আর নাই। হ্যাঁ, অত সোজা না, অন্তরে করো ধারণা। বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। আমার ধারে ওই পাদা পাদির গল্প কইে না, খালি পাদা পাদির গল্প রাজবরে বলতে পারি। কয়টা জানো তুমি পাদের গল্প? কয়টা জানো তুমি? হ্যাঁ, পাদের শ্লোক আছে, তা তুমি জানো? পাদ যায় ভিটে দিয়ে, তারা খায় ফিটে দিয়ে, পাদের নাম মটর, পাদে পটর পটর। কত শুনবা তুমি, এখনো জানো? হ্যাঁ, তাদের শ্লোক আছে, সংস্কৃত শ্লোক। পাদে ভরকং রাজা তস্যমন্ত্রী টুনটুনি, ফুসফুসে মলয় গন্ধ নিঃশব্দ প্রাণ ঘাতিনী। পারবা? সংস্কৃত শ্লোক দিয়ে পাদ, পাদে ভরকং রাজা মানে মারোয়ারি পাদ। যাইয়ে দেখবেন বড় বাজারে, আমার এই শরীরের চাইতে মোটা এক একজনের দাপ না। ওই যে বসে থাকে কাপড়ের দোকান, বড় বড় দোকান, মারোয়ারি। ও তো মানে পাদ আসলে তো এমনি দেওয়ার কায়দা নাই, দুইজন দুই ধারে থাকে, দেখাই দেয় এই হামারা পাদ আ গিয়া, আর এই উৎস করে ধরে। পাদে ভরকং রাজা, এর কয় রাজপাদ। আর তস্য মন্ত্রী টুনটুনি, যারা ওইসব বড় পাদ দিতে পারে না, টুম করে দেয়, ওরে কয় টুনটুনি পাদ, মন্ত্রী পাদ। আর ফুসফুসে মলয় গন্ধ, একটু মাখো মাখো গন্ধ। আর নিঃশব্দ প্রাণ ঘাতিনী, যেটা শব্দ হয় না, ওটা নাকের তলিয়ে পুড়িয়ে ওঠে, প্রাণে গাঁথিয়ে যায়। তুমি আমার দ্বারা পাদের গল্প করতে আইছো, চেনো না, এখনো মানুষ চেনো না। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি ভাই। কি রস একটু হয়েছে নাকি? নাকি হয়েছে নাকি? কারা সে বাজাতি বাজাতি? হ্যাঁ, বিয়ের বাজনা। আজকে ফাল্গুন মাসের শেষ, কেটা কইছে? বিয়ের তারিখ শেষ। বিয়ের গরজ উঠলি মাসের দিক খেয়াল থাকে নাকি? তুমি কি কও? বাজাও বাজাও, প্রাণ ভরে বাজাও। চান্দা বাজার আপনারা নাম শুনেছেন? বনগাঁ থেকে হেলেন্সা যাবার সময় চান্দা বাজার। আমি 40-42 বছর আগের কথা বলতেছি। ওখানে একটা বট গাছ ছিল, ওই বটতলায় একটা ঘুমটি ছিল, ওই পান বিড়ি সিগারেট বিক্রি করত। ওখানে এক বুড়ো বসত, বুড়োর বয়স 80 বছর তো ছিল। যদি আপনি গিয়ে শুধু বলেন দাদু এক প্যাকেট সিগারেট দেবেন, জম্বের দাগা রাখবে। আমি দাদু, তোর বাবা দাদু, আমি দাদু, আমি বুড়ো হয়েছি। যদি খালি যাই এখন খোকা বাবু আমারে এক প্যাকেট সিগারেট দেবে, এক প্যাকেট সিগারেট তো দেবেই দেবে, আর এক প্যাকেট ভাঙিয়া আর একটা সিগারেট আপনারে খেতে দেবে, একটা দেশলাই দিয়ে দেবে ফ্রি। তুমি খুব ভালো মানুষ। খোকা বাবু বলতে এটা সবাই জানাজানি হয়ে গেল, কেউ আর বুড়ো দাদুর কত না। খোকা বাবু বললি একটা সিগারেট বেশি পাতো আর একটা দেশলাই পাতো, লাভ হোক আর লোকসান হোক তাতে কি। খোকা বাবু কইতো না, বিশাল ব্যাপার না। একজনের ছেলে ওই যে ভুসি মালের ব্যবসা করে,
ভুসিমাল কিনে কিনে বিক্রি করে না। আর একজন গিয়ে তার মার কাছে জিজ্ঞেস করছে, দিদি তোমার ছেলে কি কাজ করে? কয় দেখো দি, আমার ছেলে তো মহাজন, বোঝো না, ব্যাপারী হইছে, ব্যাপারী। আগে ওদের কত ব্যাপারী, বোঝো না, আমার ছেলের জন্য একটা ভালো মাইয়ে পাবো এইবার। কয় ব্যাপারী মানে কি করে? কয় ভুসিমালের কারবার করে। কিরম দামে কেনে, কিরম দামে বেচে? দেখো সরিষা কান্না কিনলো 2000 টাকা কুইন্টাল, ও 1500 টাকা করে বেচে দেয়, আনার সাথে সাথে বিক্রি হয়ে যায়। তাই নাকি? তো বাড়ি কায়দা। ধান বলে ধান কিনলো মনে করো বস্তা 800 টাকা করে, কিনে গাড়ি ফেলানোর সাথে সাথে বিক্রি, সারা 600 টাকা করে বিক্রি করে দিয়ে দেয়। খরিদ্দার দাঁড়ায় থাকে মোটে। হয়া বুড়ি, এতে লাভ হয় না লোকসান হয়? অত আমি বুঝি না, সবাই আমাদের ব্যাপারীর মা কই একটা ডাক দেয়, বুক তো জুড় হয়ে যায়। লাভ লোকসান আমি বুঝি না। এক পদের মানুষ আছে, সাজিয়ে গুজে বেরোনি, বৈষ্ণব বাবাজি, এই কইয়া যে একটা ডাক দেয়, ওতেই বুকটা বলে যায়। মতো আগে মধ্যেও আছে, অনেক মালা টলা পড়ে গেলে পাগল কইয়া একটা ডাক দেয়, বুকটা ভরিয়ে যায়। হরিবল হরিবল। কেউ রাগ করতেছ না, খাঁটি কথা করছে। প্রত্যেকটার জবাব দেব, তারপরে এনে ওকে ডেকে এনে মিলন গাবো। হা হা হা। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। কত পাপি তাপি পড়ে গেল, কত পাপি তাপি পাপি তাপি পড়ে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের ও দাঁড়ায় সভ্য সভায় একটা প্রথমেই বলে যায়, যেটা শুনতে লাগেনি ভালো, বলে সংসার নাকি বিষের লাড়ু, যারা সংসার করে তারা ভাড়ু। এই যদি মেনে নিতে হয় তাহলে ওর মা বাবা ভাড়ু, ওরে জন্মাইছে, ওর ঠাকুর দাদা ঠাকুর মা আর এক ভাড়ু, ওর 14 পুরুষ ভাড়ু। এই কথা কি করে বললে তুমি? ভারতবর্ষে যদি 135 কোটি মানুষ থাকে, আপনারা একটু ভেবে দেখবেন জ্ঞানী লোকে, তার মধ্যে 5 কোটিও সন্ন্যাসী নাই। 1 কোটি সন্ন্যাসী হবে কি না তাও আমার নাই জানা। ধরে নিলাম 5 কোটি, তাও তো 130 কোটি সংসারী মানুষ। আর সারা পৃথিবীর কথা যদি আমি টেনে আনি, বসে শোনেন জ্ঞানী গুলি, তাহলে 700 কোটি মানুষের মধ্যে 10 কোটিও সন্ন্যাসী নাই। তাহলে শুধু সন্ন্যাসীরা ভগবান পাবে আর গৃহীরা বাদ যাবে, এটা হয়? দারে 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 রে
সংসার সর্বশ্রেষ্ঠ আশ্রম, গৃহাশ্রম। ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসে, তাই যুগে যুগে সমস্ত অবতারগণ সংসারেই আসে। আপনারা কেউ একটা প্রমাণ দিতে পারবেন যে কোনো সন্ন্যাসীর আশ্রমে কোনো অবতার এসে আবির্ভূত হয়েছে? পারবেন? প্রথম পুরুষ রাম রঘুবর আলোকিত করেছিল দশরথের ঘর। মাতা পিতা ছিল তার পিতৃসত্য পালিবারে, লক্ষণ আর সীতাসনে গেল বন বনান্তরে। পরবর্তীতে এলো কৃষ্ণ মদন মোহন, সেও সংসারে করেছিল জন্মগ্রহণ। তারপর শ্রী গৌরাঙ্গ শচী গৃহে এলো, হরিচাঁদ সংসারে আবির্ভূত। সেই সংসারকে তুমি খারাপ বলো, তুমি কে? মানুষটাকে। সংসারী মানুষের উৎপাদিত খাদ্য, সংসারী মানুষের উৎপাদিত ফসল, সংসারী মানুষের উৎপাদিত বসনভূষণ, সংসারী মানুষের তৈরি মন্দির, সংসারী মানুষের তৈরি তোমাদের থাকার বিল্ডিং কে করেছে? কোন সন্ন্যাসী করে? এই একটা অসুখ আছে, এক ধরনের মানুষ যারা সংসারকে ঘৃণা করে, তারা বৈষ্ণবদের মধ্যেও একদল আছে। দেখবেন বিধবার মতো নারী থাকে তাদের পাশে পাশে, ওদের ভেগধারী বৈষ্ণব বলা হয়। আপনাদের আছে জানা, ওরা সংসারী বা গৃহী, রান্না করা অন্ন গ্রহণ করে না। আমি ঠিক বলছি কি বেঠিক বলছি? ছোট আপনাকে দীক্ষা শিক্ষা দেবে, কিন্তু আপনার বাড়ি গিয়ে সে নিজে রান্না করে খাবে। আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, তার কিছু উৎপাদিত কিচ্ছু নাই, সবকিছু আপনার, কিন্তু আপনি স্পর্শ করে দিলে সে আর সেবা করবে না। আমি করি মানা, আপনাকে যে করছে ঘৃণা, তাকে কখনো গুরু করবেন না। তাতে আপনি কিন্তু পরপারে যেতে পারবেন না। পাগল বিজয় সরকার একটা গান লিখেছেন, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুর এসে সংসারীদের ভালোবেসে সংসারে বসে কিভাবে ঈশ্বর সাধনা হয় সেই তত্ত্ব বিশ্ব মানবের কল্যাণের জন্য দিয়ে। এইটাই হচ্ছে আর্য ঋষিদের ধার্য সনাতনী মতবাদ। একটা ঘটনা বলি, সংসারে থেকেই ব্রহ্মচারী হয়, তাহলে বুঝতে পারবেন। বিশ্বামিত্র মুনির কথা মনে পড়ে যায়, ধৈর্য ধরে শ্রবণ করুন যত শুনি চায়। একবার বাতাহারি ব্রত করলেন, 12 বছর রবে, 12 বৎসর শুধু বাতাস আহার করিবে। বাতাহারি মানে বাত মানে বাতাস, এই বাতাস সেবা করি 12 বছর বেঁচে থাকবে, আর কিচ্ছু সেবা করবে না। কত বড় সাধনা! শরীর কৃষ হয়ে যায়, এটা ঠিক, কিন্তু শরীরের শক্তি কমে না। তো উনি ভাবলেন আমি একটু বশিষ্ঠ ভবনে যাব, বশিষ্ঠের বাড়িতে যাব, ওখানে গিয়ে দুটো হরি কথা শুনব। ওরা আবার কোথাও রাত কাটায় না,
হয়তো পর্বতের গুহায়, না হয় গাছের তলায়। ব্রতধারী তো। বশিষ্ঠের বাড়ি গিয়ে দিল দর্শন। বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী ছিল তখন। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। ওই বাড়ি গিয়ে বিশ্বামিত্র করে প্রণাম দান। দুয়ে মিলে একসঙ্গে করে হরি গুণগান। দেখবেন যদি কোনো বাড়িতে সতী নারী থাকে, লক্ষ্মী যুক্তা কোনো নারী থাকে, তাকিয়ে শুধু দেখে যে 5 জন অতিথি এসেছে, আমার স্বামীকে নিয়ে কথা বলছে। বলতে হয় না কিছু, এদের কিছু টিফিন দেও, এটা বলতে হয় না। দেখবেন 10 মিনিটের মধ্যে চা বিস্কুট চলে। আবার কোনো বাড়ি আছে, স্বামী যদি বলে, শুনছো খোকার মা, আমার 5 জন বন্ধু এসেছে, একটু চা করো। দিন দিয়ে ভরে চা করতে গেল। আছে না এরকম? এই এরিয়ায় ওই রকম মায়েরা নাই, এই জায়গা সব ভালো মায়েরা আছে। তা থাকলেও আমি কব কেন? কি যার কপালে জুটিছে সে তো ঠিক পাচ্ছে, আমাকে বাড়ির দেওয়ার কথা কচ্ছে, আমি দোষের ভাগী হব কেন? ছোট বিশ্বামিত্র কিছুক্ষণ ধরে হরি কথা আলোচনা করে প্রণাম করে দান, নিজে ওখান থেকে করেছে প্রস্থান। কিন্তু এদিকে অরুন্ধতী, উনি কিন্তু রন্ধন কার্যে হয়েছেন ব্রতী। বিশ্বামিত্রের সেবার জন্য উনি রন্ধন করেছেন পরমান্ন, মানে মিষ্টান্ন। মিষ্টান্ন এনে থালা ভরে যখন উপস্থিত হয়েছে স্বামীর গোচরে, এসে দেখে তাই স্বামী একা বসে আছে, বিশ্বামিত্র নাই। স্বামী বলো, আমি অতিথি নারায়ণের জন্য রন্ধন করে আনলাম পরমান্ন, কোথায় তিনি? বলে উনি তো এসব সেবা করেন না। আজ 3 বছর হয়েছে উনি শুধু বাতাস খেয়ে বাঁচেন, আরো 9 বছর এইভাবে থাকবেন, ওনার ব্রতটাই হচ্ছে বাতাস। বলে তুমি বলছো কি? আমি যে তার উদ্দেশ্যে পরমান্ন রন্ধন করেছি, আমি যদি অতিথিদের সেবা না দিতে পারি, আমি আমার এই জীবন বিসর্জন করবো। বলে বলো কি তুমি? বলে না, আমি আর বেঁচে থাকবো না। বলে তাহলে তুমি যাও। উনি এই নদীর ওপারে একটা পর্বতের গুহার ভিতরে বসে আছে। আমি নদী পার হব কি করে? তখন বশিষ্ঠের 100 পুত্র জন্ম নিয়েছে অরুন্ধতীর গর্ভে। তখন তো আয়ু ছিল অনেক, সত্যযুগের। বলছে শোনো, মনের কথা খুলে কই, আমি যদি আজীবন ব্রহ্মচারী হই, আশীর্বাদ করি, তবে তুমি ওই নদীর জলের উপর দিয়ে হেঁটে চলে যাবে। অরুন্ধতী মনে মনে চিন্তা করে, 100 সন্তান আমার গর্ভে জন্ম ধরে, যার ঔরসের দ্বারায় সে কি করে ব্রহ্মচারী হয়? আবার ভাবছে আমার স্বামী যা বলে তা তো মিথ্যা নয়। পরমান্নের থালা নিয়ে নদীর কূলে গিয়া জলের উপর দিয়ে হেঁটে চলে যায়। জলের উপরে হেঁটে হেঁটে গেল যখন গুহার নিকটে, থালা হাতে করেছে ক্রন্দন। হে মুনি ঠাকুর কথা লবে, এসে একবার সেবা করবে, তোমার জন্য পরমান্ন করেছি রন্ধন। মুনি আছে পর্বতের গহ্বরে,
আর অরুন্ধতী ভাসিয়া দুই আখি বারে বারে ডাকে ঘনে ঘন, মুনি ডাক শোনে না তাই অরুন্ধতী ভাবে আমার জীবন রেখে কাজ না, আমি পাথর খণ্ড নিয়ে মারব আমার কপালের পরে, আমি পাথর দিয়ে আঘাত করি নিজে নিজে যাব মরি। এই ভেবে প্রস্তর খণ্ড হস্তে যখন করিল ধারণ, আঘাত যখন করতে গেল মুনি বের হয়ে, তখন বলল মা দাঁড়াও, দেখি দুর্লভ মানব জীবন, একই তোমার পরিবেশ, কেন জীবন করছো শেষ? বলে তোমার জন্য করেছি রন্ধন, আমি বশিষ্ঠের ঘরের নারী, যদি অতিথি সেবা না দিতে পারি রেখে কি আমার এই তুচ্ছ জীবন? বলে দাও। বিশ্বামিত্র মুনি ওই থালিকা গ্রহণ করে তখনই সকল পরমান্ন করিল গ্রহণ, পরমান্ন গ্রহণ করে খালি থালা দিল করে, বলে যাও মা নিজ ঘরে স্বামীর সদন। অরুন্ধতী ডেকে কয় আমি পড়ে গেছি সমস্যায়, নদী পার কেমনে হব বলো মহাজন। বিশ্বামিত্র ডেকে বলে আসার সময় কিভাবে এলে? বলে আমার স্বামী দিয়েছিল বচন, মনের কথা খুলে কই, আমি যদি আজীবন ব্রহ্মচারী হই জলের উপরে দিয়ে হেঁটে যেতে পারিবে এখন, আমি আসতে পারবো এটা বলেছে, কিন্তু ফিরে যেতে পারবো তা তো বলে নাই। তখন বলছে তাহলে আমি তোমাকে একটা আশীর্বাদ করছি, কি? আমি যে 12 বৎসরের তরে বাতাহারি ব্রত করে করতেছি ভ্রমণ, আমি বলি তব ঠাই যদি আমি এই ব্রতের মধ্যে কিছু না খাই, তাহলে জলের উপর দিয়ে তুমি করবে বিচরণ, জলে তুমি ডুববে না মোটে, তুমি যাবে জলের উপর দিয়ে হেঁটে, এই আশীর্বাদ তোমায় করিলাম অর্পণ। অরুন্ধতী ভাবতেছি এতে আর এক পাগল, কেবল এক থাল পায়েস খাইছে, কয় আমি যদি না খাইয়ে থাকি তাহলে তুমি আটিয়ে খাতে পারবা, তার মানে আমারে মারার চান্স নিচ্ছে। তারপরে আবার মনে মনে ভাবে তাই ঋষিকার্য বোঝার আমার উপায় নাই, তাহলে আমি একবার হেঁটে যাই। হাঁটা দিয়ে জলের উপরে সত্যি সত্যি যখন এবার চলে এলো, গিয়ে তখন স্বামীর কাছে করজোড়ে প্রণাম দিয়েছে, তখন 2খানা প্রশ্ন করেছিল, শোনো শোনো প্রাণের দেবতা স্বামী, 2টি প্রশ্ন করি আমি, আমার গর্ভে শতপুত্র করাইয়ে জন্মগ্রহণ, কি করে ব্রহ্মচারী হলে এই কথাটা বলো খুলে, আর আমি পরমান্ন নিলাম থলে, বিশ্বামিত্র করেছে ভক্ষণ। উনি পরমান্ন খাওয়ার পরে শুধু বাতাহারি থাকে কেমন করে, বলল আমি যদি না খেয়ে থাকি কথা লবে, নদীর জলের উপর দিয়ে যাবে তুমি হাঁটিয়া, স্বামীর নিকটেতে পৌঁছাবে। তখন বশিষ্ঠ হাসছে, শোনো প্রিয়া, ভালো প্রশ্ন করেছ, চমৎকার প্রশ্ন করেছ। ব্রহ্মচারী কাকে বলে জানো? কাকে? যিনি ব্রহ্মে বিচরণ করে। যেমন নভে যদি কেউ বিচরণ করে, নভ মানে আকাশ, তাকে বলে কি? নভোচারী। জলে যদি কেউ বিচরণ করে, জলচারী বা জলচর প্রাণী। ব্রহ্মে যদি কেউ বিচরণ করে, ব্রহ্মচারী বলে তারে।
শুধু বিবাহ না করলেই সে ব্রহ্মচারী নয়, সে চিরকুমার হয়। এই গৃহে থেকে কি করে ব্রহ্মচারী হয়? আগে বুঝতে হবে ব্রহ্মটা কি। ব্রহ্ম এমন একটা শক্তি যা সদা আনন্দ বলে। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন। ব্রহ্ম হচ্ছে আনন্দ বল। তাহলে ব্রহ্মের স্বরূপ কি? আনন্দ। প্রেয়সী, কথাগুলো শোনো আমার পাশে বসে। তোমার গর্ভে যে আমি শতপুত্র করেছি জন্মগ্রহণ, করাইছি জন্মগ্রহণ, তোমার সঙ্গে হয়েছি মিলন। তুমি বলো, এই সৃষ্টি ক্রিয়া ছাড়া কোনদিন আমার ইচ্ছায় কামনা বশত আমি কি গিয়েছি তোমাকে গ্রহণ করে মারা? আমার পিতৃধন কোনদিন নষ্ট করেছি? আমার কামনা বশত তোমায় করিনি গ্রহণ। তোমার কামনা যদিও করেছি পূরণ, সন্তান চাহিলে সন্তান করিয়াছি দান। আর তা না হলে অটল দেশে আমি সদা বিদ্যমান। বলে তাই তো, সন্তান সৃষ্টি ছাড়া তো তুমি কোনোদিন এক বিন্দু পতন করনি। আমি কামনা বশত তোমাকে চেয়েছি, তুমি আমার কামনা পূর্ণ করেছ আমাকে আনন্দ দানের জন্য। আর শোনো, সন্তান গর্ভে এলে আমার কামনা বশত আমি তোমাকে উপভোগ করবার জন্য কি কখনো চেয়েছি? বুঝাও বলে। বলে না। এই নিয়ম যদি কেউ পালন করতে পারে তাহলে সে সংসারে থেকে ব্রহ্মচারী হয় চরাচরে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। এটা হচ্ছে সংসারী ব্রহ্মচারী। আমি ব্রহ্মকে ধারণ করে রেখেছি। আপনি একা একা পারবেন না। সাধনা, রেওয়াজ, গুরু আপনাকে শিখিয়ে দেবে। বারবার বারবার চেষ্টা করে আপনাকে সাধনার দ্বারাই সফল হতে হবে। একটা বাচ্চা ছেলে হাঁটা দিলে প্রথম কি হাঁটতে পারে? তাও জোরে দৌড় দেয়, ধপাস করে পড়ে যায়, ঠিক না? আষাঢ় খেতে খেতে তারপরে হাঁটা শেখে। এই জন্যে মতুয়ার বাজারে ধরা, গুরুকে বলে ধরা। তুমি কার ধরা? আমি মনির ধরা। তুমি কার ধরা? আমি কীর্তিবাসের ধরা। কি ধরা মানে কি? তুমি কার ধরা? আমি ল্যাংচার ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। তাহলে পিতৃধন রক্ষা করার কৌশল যে তোমাকে শিখাই দেবে, শিখাই দিলেই যে তুমি অটল হয়ে যাবে তোমার বারে বারে চেষ্টার দ্বারায়, সাধনার দ্বারায়, ওটা তোমাকে করতে হবে। কৃপা, ক্রি ধাতু পা প্রত্যয়, মানে করিয়া পেতে হয়। অরুন্ধতী বলে তাই এই প্রশ্নের জবাব পাই, কিন্তু উনি মিষ্টান্ন খাওয়ার পরে না খাওয়া হলো কেমন করে, এর জবাব চাই। বলে না, উনি খায় নাই। খায় নাই মানে এক থালা খাইছে। দেখে নিও একটু ভালো করে, বহু সময় পাও তোমরা। এক থালা খেয়েছে দেখে। বলে না, উনি খায় নাই। ওনার গ্রহণ করেছে তোমার জীবন বাঁচাবার জন্য। খাওয়া লাগতো না, ওনার ব্রত ভেঙে যেত যদি মনের মধ্যে খাবার চাহিদা হতো। খিদে পেয়েছে, কেউ যদি একটু খেতে দিত, ওই সময় ব্রত ভেঙে যেত। উনি যদি মিষ্টি অন্ন না করেন গ্রহণ, তাহলে তুমি একখানা পাথর ধরে
আঘাত করতে গিয়েছিলে কপালের পরে, তুমি তেজি বেজি বল, তাই একটা নারীর জীবন রক্ষার তরে তোমার ওই থালা যা ছিল ওইটা দিয়ে ভরে ও একটু পরে ওটা পায়খানা করে বের করে দিয়েছে। ওর খিদে হয় নাই, মন ওতে ছিল না তোমারে বাঁচাবার জন্য। এ খুব সূক্ষ্ম আলোচনা করছি। একটা ঘরের বউ বেবিচারী হতে পারে, আবার একটা বেশ্যা সতী হতে পারে। যদি বলেন এসব আজগুবি কথা কোন, ওই মেয়েটা যদি মন দিয়ে বেশ্যাবৃত্তি না করে, কোনো মেয়েদের চাকরি দেওয়ার জন্য লোভ দিয়ে বোম্বে নিয়ে বিক্রি করে দেয়, সে কিন্তু মনে প্রাণে বেশ্যা না, বাধ্য হয়ে ওখানে তার থাকতে হয়। যখন অন্য পুরুষ তাকে ভোগ করে, সে যদি মনে প্রাণে বলে হে শ্রীহরি রক্ষা করো আমারে প্রভু, আজ আমি শয়তানদের কবলে পড়েছি, ঠাকুর আমি যেন এখান থেকে বাঁচতে পারি, কোথায় তুমি দয়াল হরি। সে কিন্তু মনে মনে সম্ভোগের যে আনন্দ ওটা উপভোগ করলো না, তার মন ছিল হরির পায়, এই জন্য সে বেশ্যা নয়। শয়তানরা তার দেহের উপর অত্যাচার, বোঝা গেল কি? কিন্তু সংসারের বউ যদি হয়তো একটু গরিব মানুষের ছেলের সাথে বিয়ে হয়েছে, এখন মোটর সাইকেলও নাই, বউটা সুন্দরী, কেউ একটা মোটর সাইকেলে বউ নিয়ে যাচ্ছে, পিছনে বসে জড়াই ধরে মনে মনে ভাবতেছে আমার বাবা এমন জায়গা বিয়ে দিচ্ছে, একটা মোটর সাইকেলও কিনতে পারে না, ওই রকম একটা ছেলের সাথে বিয়ে দিলি আমি কি সুন্দর জড়াই ধরে থাকতাম, আমারে নিয়ে ঘুরে বেড়াতো। ওই যে গেল মনে মনে ভাবলো। যদি বলেন এ আপনি আজগুবি কথা কি করে বলেন, আরে মন ও করতি পাপানি মন ও লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচপুণ্য নপাতকা, মনই পাপ করে মনই পুণ্য করে। কথা বোঝা গেল কি? খুব সূক্ষ্ম আলোচনা করছি। এই জগৎটা খুব কঠিন। জামদগ্নি ঋষির স্ত্রী ছিল রেণুকা। ওই রেণুকা এত সতী ছিল যে আসলে করে ভরে জল আনত, কলসি লাগতো না, আসল দিয়ে জল নিয়ে কাপড়, জল পড়তো না। একদিন ঘাটে গিয়ে আসলে জল নিয়ে হঠাৎ দেখতে পায় যে নদীর কিনার ধরে এক রাজপুত্র ঘটকে চড়ে, মানে ঘোড়ায় চড়ে যাচ্ছে। শুধু মন দিয়ে ভাবলো আমার বাবা যদি ঋষির সঙ্গে বিয়ে না দিয়ে বিয়েটা রাজপুত্রের সঙ্গে দিত, তাহলে আমাকে ঘোড়ায় করে চড়িয়ে চড়িয়ে বন ভ্রমণ করাতো। সে দেখে তাই জল আর একটুও না, এখন আর জল ভরে আর থাকে না। তখন জামদগ্নি বলছে দেখো তো তোমার মা কেন আসে না? তখন ওই পরশুরাম গেল, তারই ছেলে পরশুরাম এসে বলল বাবা মা আর আসলে জল তুলতে পারছে না। বলে কি বলছো? তখন গিয়ে বলল রেণুকা একই যাচ্ছে দেখা, অঞ্চলে জল তুমি ভরতে পারো না কি করো? তুমি আমার সতী নারী, তুমি হয়েছো ব্যভিচারী। বলে না 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 না, আমি ব্যভিচারী কোনো কর্ম করিনি সম্পাদন। মন দিয়ে? বলে হ্যাঁ মন দিয়ে ভেবেছিলাম। তখন নির্দেশ দিল পরশুরাম ওই কুঠার দিয়ে মাকে হত্যা করেছে। তাহলে মনই হচ্ছে সব। আপনি কয়টা মালা পরিছেন, কয়টা গেরুয়া বসন পরিছেন, আচার মালা না তুলসীর মালা না রুদ্রাক্ষের মালা, ওই বিচার ঈশ্বরের কাছে হয় না। ঈশ্বরের কাছে বিচার হয় আপনার মন পরিশুদ্ধ কিনা। আপনি মন দিয়ে মনপ্রাণ দিয়ে ঈশ্বর চিন্তা করেন কিনা, মনে প্রাণে আপনি পবিত্র কিনা। মালা তো
মরে গেলি আরো যদি মালার মধ্যে সোনার দানা থাকলি যা গন্ডগোল বাঁধে। কিছু কিছু মালার মধ্যে গোল গোল সোনা দিয়ে বানায় না বড় লোকরা। ছেলের বউ থাকলি কেন, বড় ছেলে স্বপ্ন দেখলো, বাবা আমারে স্বপ্নে কইছে ওই মালাটা আমারে নীতি কইছে, ওতে 2 ভরি সোনা রইছে। কথা বোঝা যাচ্ছে কি? এই পোশাক পরিচ্ছদ কেন পরে? মনটাকে তৈরি করবার তরে, যে আমি একটা মালা নিলাম, আমি একটু পোশাক পরলাম, মনটা দেখবেন না, কীর্তনে গেলাম সবাই একটু তিলক টিলক দিয়ে বা বলো আর কি, বাইরে যাইয়া সে ভাব শিখে গেল। ওই ভাব ধরে রাখতে হবে। এই জন্য অশ্বিনীকর্তার গান আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে। এত সোজা নাকি? আরে শাস্ত্র গ্রন্থ পড়েই বোঝা যায় না, সদ্গুরু না পেলে বোঝা যায় না কোনো কারণে। আর প্রকৃতপক্ষে সবাই তো আর সদ্গুরু হয় না। সদ্গুরু কারা? এই জগৎকে সমভাবে দর্শন করে যারা, যার মধ্যে বিভেদ জ্ঞান থাকে সর্বক্ষণ। মনে রাখবেন, সদ্গুরু সে নহে কদাচন। সবার মধ্যেই তাকে এক শক্তি যে দেখিতে পারে, সেই আমার সদ্গুরু, আমি প্রণাম করি তারে। ওই জন্য অশ্বিনীকর্তার গানে লিখেছে, আমি যেদিকে তাই চাই কি, আমি যেদিকে ফিরাই আঁকি হরিময় জগৎ দেখতেছি। সব বলা আছে, না বুঝলি তো আমি গোড়ার ডিম করি, শুধু শুধু গন্ডগোল বানাই। এই জন্য রাধারানী এলো মহাপ্রভুর অঙ্গের পরশ যখন হেঁটে পেল, পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাল ফেলে দিয়া নাচিতে লাগিল জেলে হরি বল বলিয়া। হরি বল, হরি বল, হরি বল। জেলের গৃহিণী ভাবে সকালেতে যায়, এখনো ফিরে আসে না কেন আঙ্গিনায়। জেলের বধূ তখন সাগরে কিনারে এতে গেল, গিয়ে দেখে স্বামী তার হরি বলে নাচিতেছে। স্বামীর অঙ্গে স্পর্শ যখন করিল, জেলের বউ হরি বলে নাচিতে লাগিল। এখন যে যায় শুয়ে দিলি সেই নাচ না আরম্ভ করতেছে। এর মধ্যে এক পণ্ডিত গেছে, তার্কিক, সে গিয়ে আর শুনছে না, সে শুনছে যে সাগর কিনারে সোয়ারও গাইছে, শুয়ে দিলেই হরি বলে নাচে। ও দূরের থেকে দেখতিস, দেখি জালের মধ্যে একটা মরা বাজিছে, ওই মরার থেকে এই সুট লাগিয়েছে সব পয়দা, আমি শোব না। এই টাইমে মুরারি গুপ্ত মহাপ্রভুকে খুঁজতে বেরিয়েছে। খুঁজিতে খুঁজিতে যখন সাগর কিনারেতে গেল, গিয়ে দেখে কত মানুষ হরি বলে নাচিতেছে। এর মধ্যে পণ্ডিত বলে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমারে করি মানা। ওই যে মরা ভূতে ধরেছে, টাচ করিও না, শুয়ে না, তোমারেও ধরবে না। মুরারি গুপ্ত বলছে, ওরে ওরে পণ্ডিত, এরা সবাই সেই প্রেম পেল, তোর পাণ্ডিত্যের জন্য তুই বাকি থেকে গেলি রে। ওরে এই যে আমার মহাপ্রভু ভাবাবেশ, সর্বময় তাকে দর্শন করছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লিখেছে আমার অশ্বিনী ঘোষার ওই গানের ওই কথা, শ্রীরাধার ভাব সাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ। আমার তারককর্তাও লিখেছে, হরি চকমকি চাকচিক লেগেছে চক্ষেতে, আর কিছু পাই না সখী দেখিতে।
দেখেছেন, হরিভক্ত হোক আর কৃষ্ণ ভক্ত হোক, ওই ভাবের জগতে গেলে তখন একাকার হয়ে যায়। সমস্ত গুরু গোসাইদের এইটা বোঝানো উচিত না, নিজেই বোঝে না, তাকে বোঝাবে গোড়ার ডিম। খালি দলবাজি দলবাজি আর এই গুরুগিরি ব্যবসা। এই জন্যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি এদের দ্বারাই হয়। সাধারণ মানুষ তো বোঝে না, তারা ভাবে গুরু যা বলছে আমার সেইভাবে চলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমাদের সবসময় কিন্তু মুক্ত গুরুর সন্ধান করতে হবে, মুক্ত গুরুর সঙ্গে যুক্ত হতে হবে, যে মানুষের মধ্যে কোনো রকম আবিলতা নাই, কোনো রকম ভেদ বুদ্ধি নাই, যে মানুষ দেখে সর্বময় আমার হরি হরি, সেই মানুষকে যদি আশ্রয় করি তাহলে তার ওই ভাব, তার চিন্তা করতে করতে ওই ভাব জাগবে তোমার চিত্তে, তুমিও সেই মহাভাবেতে বিভাবিত হইবে সুনিশ্চয়। আর একখানা প্রশ্ন করি সভ্য সবার খাই, এই প্রশ্নের জবাব দিয়ে তারপর মিলন গীতি গাই। বলে গুরুচাঁদকে বাবা তোমরা বলো কি কারণ, হরিচাঁদ হলো ব্রহ্ম সনাতন। হরিচাঁদ রে বাবা বলছো, ঠিক আছে, তার ছেলে রে বাবা বলা যায়? দেখো ব্রহ্মচারী বাবা বলে কইয়া হয় না, বাবা ডাক শোনার মতো গুণ থাকলে এমনি বাবা করে। বাবা পাঁচ, আমাকে সনাতন ধর্মে বলেছে পঞ্চপিতা সপ্তমাতা। শোনেন আজকে পঞ্চপিতা কে কে? যে জন্মদাতা সে এক পিতা, যে শিক্ষাদাতা সে এক পিতা। শিক্ষা দুই প্রকারের, একটা জাগতিক শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য গুরুকেও বাবা বলে, ঠিক বলছি তো? শিক্ষককেও বাবার সম্মান দেওয়া উচিত ছাত্রের, এটা আমাদের ছোট থেকেই মা বাবাই শিখিয়েছিল, এখন আর নাই। শিক্ষককে যে পিতার সম্মান দিতে হয়, এখন সেই সমাজ আছে নাকি বলুন তো মশাই? আগে শিক্ষকদের বাইরে দেখা হলেই আমরা প্রণাম করেছি, ঠিক বলছি না বেঠিক বলছি? স্যার ভালো আছে, এখন করে? শিক্ষক পিতার সম্মান পাবে। এক পিতা জন্ম দিল, আর ওই শিক্ষক ওই পিতা জ্ঞানের নয়ন উন্মীলিত করেছিল। তাহলে দুইজন পেলাম, কে কে? এক জন্মদাতা আর দুই শিক্ষাদাতা, তিন অন্নদাতা। ক্ষুধার্ত নিরন্ন ব্যক্তিকে যদি কেউ খাবার দিয়ে বাঁচায়, অন্ন দিয়ে, বলে বাবা আজ 3 দিন আমি অনাহারি ছিলাম, আজ তুমি আমার জীবনটা বাঁচালে, তুমি আমার বাবা। অন্নদাতা এক পিতা, যিনি অন্ন দিয়ে বাঁচান। আমরা লকডাউনে কেউ না খেয়ে মরেছে? কোনো পেপার বা টিভিতে শুনেছেন নাকি যে ভারতবর্ষে লকডাউনে একটা মানুষ না খেয়ে মরে গেছে? খবর আছে? কথা কন না কেন? এই যে অন্ন দিয়ে যে বাঁচায়, এই যে প্রমাণ করার জন্য বলতেছি। সবাই দোকানপাট বন্ধ হয়ে গেল, কাজকর্ম বন্ধ হয়ে গেল, যারা খাবার দিয়ে আমাদের বাঁচালো, আমি পিতার সম্মান দিয়ে প্রণাম করি তাদের পায়। হরি হরি বল। তাহলে 3 জন পেলাম, কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি? আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে যে জনে বাঁচায়, সেই ব্যক্তি শাস্ত্র অনুসারে পিতার সম্মান করে। 4 জন পেলাম, আর একজন আছে ভয়ত্রাতা, মৃত্যু ভয় থেকে যিনি ত্রাণ করেন। আপনি
সুন্দরবনে ঘুরতে গেলেন। হঠাৎ একটা ঘটনা ঘটলো, রয়্যাল বেঙ্গল টাইগার সামনে চলে এলো। বাঁচার উপায় নাই, প্রাণে জাগলো মরণ ভয়। সেই বাঘের মুখের থেকে যদি কেউ বাঁচাইয়ে দেয়, বাবা বলে তখন তাকে প্রণাম করতে হয়। বাবা, তুমি না থাকলে আমাকে আর কেউ বাঁচাতো না। তুমি আমার কত জন্মের বাবা ছিলে, তাই আজ আমার মৃত্যুকালে আমাকে বাঘের মুখের থেকে বাঁচাও। ওরাতে বন্দুক ছিল, গুলি করে দিয়েছে, ফাঁকা আওয়াজ শুনে বাঘ দৌড়ে পড়ে। ছোট তাহলে এই যে পাঁচজন পিতা পেলাম, এই পাঁচজন পিতার স্ত্রী, পাঁচজন মা, কিন্তু তাছাড়াও আরো দুইজন মা আছে, পঞ্চপিতা সপ্তমাতা। আর দুইজন মা কে কে? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমার জন্মভূমি আমার এক মা, যে ভূমিতে করেছি আমি জন্মগ্রহণ, তাকে মাতৃভূমি আমরা বলি সর্বজন। তাই তো নাকি? আমি যদি এখান থেকে আমেরিকা যাই, কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কি বলবেন আপনি? কালীবাজার নাকি পশ্চিমবাংলা? আই এম ইন্ডিয়া। তাই তো নাকি? হ্যাঁ, আই এম ইন্ডিয়া, আমি ভারতবাসী, ভারত আমার মা। আমার মায়ের অসম্মান হলে আমি তা কিন্তু মেনে নেব না। আমাদের এক সাধু জাপানে গিয়েছিলেন, নামটা আমার মনে নেই। উনি একটা স্কুলে গেছেন, সেখানে ওখানকার পরিবেশ পরিস্থিতি জানার জন্য একটা জিনিস আপনারা জেনে রাখেন, পৃথিবীর মধ্যে একটা দেশ আছে যেটা জাপান, যেখানে সার্টিফিকেটের উপর চাকরি হয় না, যোগ্যতার উপর চাকরি হয়। যে কোনো ব্যক্তি যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। আমাদের ভারতবর্ষে যেমন আইপিএস না পাশ করলে তো আর সে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হতে পারে না। পারে কি? এসপি হতে পারে? আইপিএস পাশ করতে হয়। আইপিএস, ডব্লিউবিসিএস পাশ না করলে তো আর বিডিও হওয়া যায় না। যাবে? কিন্তু একমাত্র জাপান পৃথিবীর মধ্যে ওই রকম কোনো লেখাপড়া নেই। ছোট, আপনি ক্লাস 8-এ পাশ করেও পুলিশ সুপারের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার যোগ্যতা থাকে। ওই জাপানে সাধু গেছে, ক্লাস 6-এ পড়ে একটা ছেলে তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের এখানে ধর্ম কি? বলে আমরা বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধদেব তোমাদের কাছে ভগবান? বলে হ্যাঁ, আমাদের ভগবান বুদ্ধদেব। বলে যদি তুমি দেখো ওই বুদ্ধদেবের নেতৃত্বে, বুদ্ধদেবের সেনাপতিত্বে জাপানকে দখল করবার জন্য প্রচুর সেনাবাহিনী নিয়ে তারা ধেয়ে আসছে, তুমি কি করবে? বইটাই লেখা আছে। বলার সঙ্গে সঙ্গে ছেলেটার হাত শক্ত হয়ে গেল। বলে যে ভগবান হোক, আমার মাতৃভূমিকে যদি দখল করতে আসে আমি তার বিরুদ্ধে লড়াই করব। প্রথম বলেছে বুদ্ধদেব আমার ভগবান, তারপরে বলছে জাপান আমার মাতৃভূমি। সেই বুদ্ধদেব, সে যদি আমার মাতৃভূমি আক্রমণ করতে আসে তাহলে তারে আমি ছেড়ে দেব না। তাহলে ভারত আমার মা, এই ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য ক্ষুদিরাম জীবন দিয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু হারিয়ে গেল,
ভাস্করদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বিনয়, বাদল, দীনেশ, তিতুমি অকাতরে প্রাণ দিয়েছিল। কারা, কেন দিয়েছিল? মায়ের সম্মান রাখার জন্য। আমার ভারত মায়ের সম্মান রাখার জন্য প্রাণ দিয়েছিল তারা। হরি হরি বল, হরি বল। তাহলে আমরা 6 জন মা পেলাম, 6টা মা। একটা ওই 5 জনের স্ত্রী, আর একটা ভারত মাতা জন্মভূমি। গেলো তুমি বাজিয়ে যাবে, সুর বানতে হারমোনিয়াম ধরতে হয় না। যার হারমোনিয়াম শুনে সুর বানতে হয় সে বাদো কিনা। সুর এখানে ভাসছে, ইথারের মধ্যে সুর ভাসছে। এই সুর এখান থেকে আমি বাঁধবো, হারমোনিয়াম আবার লাগবে কেন? একদম কারেক্ট বেঁধে দেবো, তবেই তো আমি উস্তাদ। একটা সুর এখানে ভাসছে তরঙ্গে, ইথারের মধ্যে। তবুও আমরা করিয়ে খাই, ওই বোধ তো আমারও নাই। যাদের আছে তাদের আমি প্রণাম জানাই। আর একটা মাছ আমি এবার সাক্ষী না মানিয়া এটা আমি কব না, তাহলে আমার গাড়ি দোষ পড়বে না। আচ্ছা মা, একটু বুড়ো বুড়ো মানুষ দরকার। ওপার বাংলায় বাড়ি ছিল কাদের কাদের এই জায়গা? একটু হাত তোলেন তো। কই আর কারো ছিল না ওপার বাংলায় বাড়ি? কি সাহস পাচ্ছেন? ওই দেশে থাকতি, এখানে করেন কিনা আমি জানি না, এখানে করেন কিনা আমি জানি না, ফাল্গুন মাসে গোয়াল ঘরে গোফাগুনা পূজা হতো কিনা দেখি। যারা যারা হতো কইছে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, আমার কথা শুনে ভাবে ভাবে কইলে হবে না। গরুর গায়ে কি দিত? এই তো চালির গুঁড়ো, আতপ চালির গুঁড়ো গুলিয়ে কলকে দিয়ে সাপ দিত। একদম ঠিক। তাহলে আমাদের 14 পুরুষ ফাল্গুন মাসে গোমাতার পুজো করে আসছে। আসছে কিনা গোফাগুনা পূজা? এইটা আপনাকে কাছে শুনিয়ে পেলাম কেন? এখন আমি যদি ওইটা কতি যাই কবেন এই বিজেপির এমএলএ বলে গরুর পূজা করার কথা করছে। এই জন্য আগের থেকে আমি সাক্ষী মানিয়ে নিলাম। কথা কি কইছি বুঝেছেন? এরা তো আজকে বলছে গোমাতা, আজকে বলছে গোমাতা। কয়দিন বিজেপি জন্ম নিয়েছে, কিন্তু আমাদের 14 পুরুষ ধরে আমরা গোমাতার পূজা করি গোয়াল ঘরে। করি তো, আমাদের মুনি ঋষি শিখিয়ে গেছে, এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। কি বিপদে পড়েছি খালি রাজনীতির মধ্যে যাইয়ে। সত্যি কথাটা কতি গেলেও দোষ হবে, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমার মা ভারত, যদি আমি ভারত মায়ের জয় নেই তাতেও দোষ হবে। আমি যদি বলি বসি বলো ভারত মাতা কি, তবে এই এই যে এই যে এই যে তাহলে আমার মায়ের জয় আমি দেব নাকি তোমার মার জয় আমি দেব না? আমি শাস্ত্রীয় ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি জাপানের শিক্ষা পড়া ছেলের তার যে উক্তি, যে বুদ্ধদেব ভগবান হতে পারে, কিন্তু যদি বুদ্ধ ভগবান আমার মাকে দখল করার পরে সৈন্য নিয়ে আসে, আমি তাকে ক্ষমা করব না, আমি অস্ত্র ধারণ করবো তার বিরুদ্ধে। এই বোধটাই তো রাষ্ট্রবোধ, আমার মাতৃত্ব বোধ, ভারত মাকে ভালোবাসার বোধ। এই বোধটা যার মধ্যে নাই
সে মানুষ নয়। আমি আমার ভারত মাকে ভালোবাসবো না, আমি কাকে ভালোবাসবো? আমি আমার ভারত মায়ের অসম্মান সইব না। তাহলে এই যে সপ্তমাতা পঞ্চপিতা আলোচনা করে বুঝাইয়ে দিলাম আমি শাস্ত্র গ্রন্থ ধরে। এইবার গুরুচাঁদ তাহলে কোন বাবা? আসল কথা তো ওই জায়গায়, গুরুচন্দ্রে বাবা কও কেন? হিস্ট্রি অফ এডুকেশন। শোনো মা, আর একটু শোনো ধৈর্য ধরে। আমি এত সময় গান কিন্তু গাই না, নিজেকে বাড়ির গান গুলি এই জন্য টানিয়ে টানিয়ে বসাইয়ে গাচ্ছি, বোঝো না? আমারও কি খিদে লাগে নাই নাকি? হিস্ট্রি অফ এডুকেশনে পড়ে দেখবেন শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? প্রাচীন যুগীয় শিক্ষাধারা, মধ্যযুগীয় শিক্ষাধারা, আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষিত হতে হলে কোথায় যেতে হতো লেখাপড়া শিখতে? গুরুগৃহে। যেমন শ্রীকৃষ্ণ গুরুগৃহে গিয়েছিলেন। বলুন তো শ্রীকৃষ্ণ কোন গুরুর কাছে লেখাপড়া শিখেছিলেন? দেখি কেউ নামটা জানে নাকি? কেউ জানেন? কেউ জানেন কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখতে কোন গুরুর কাছে গিয়েছে? কেউ জানেন না? আপনারা কি সনাতন ধর্মের মানুষ তো নাকি? কেউ বলতে পারতেছেন? কীর্তনে গুরু দক্ষিণা পালাটাও শোনেন নাই জীবনে? সান্দীপনী মুনি তার বাড়িতে লেখাপড়া শিখতে গিয়েছিল কৃষ্ণ, যাকে আমরা বলি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ শঙ্কর্ষণ বলরাম। তাহলে তিনি তো সব জানেন, তিনি লেখাপড়া শিখতে গেলেন কেন? তাহলে শিক্ষার কত প্রয়োজন। তাহলে প্রাচীন যুগে গুরুগৃহে, মধ্যযুগে টোল ত্রিপাঠী তৈরি হলো। আমার শ্রীমান মহাপ্রভু বিদ্যানিধির টোলে লেখাপড়া করেছিলেন। যান বিদ্যানগরে, এখন যান নবদ্বীপের পাশে, এবং নিজে টোল খুলেছিলেন। রাধায়ন্দ্র কৃষ্ণয়ন্দ্র মিলে শিবরাঙ্গ হলো। সে কি কারণে লেখাপড়া শিখতে টোলে পড়তে গেল? এগুলো কেন বলছি? যে লেখাপড়ার প্রয়োজনীয়তাটা কি? যাদের আমরা ভগবান বলে পূজা করি তারাও লেখাপড়া শিখতে গেছে। হরি বল, কায়দা আছে। এই প্রয়োজনীয়তাটা, এই বোধটা একটু ভালো করে জাগু। যে মন্দিরে সন্ধ্যা সকালে যাদের পূজা দেয় তারাও নিজেরা লেখাপড়া শিখতে গেছে। তাহলে মধ্যযুগের টোল ত্রিপাঠী ছিল। দুঃখের বিষয় 85% মানুষ, সমাজের শতকরা 85 জন মানুষের লেখাপড়া শেখার অধিকার ছিল না। ছোট ছোট কেন বলছে? ওরা হচ্ছে শূদ্র। একমাত্র লেখাপড়া শিখবে কারা? উচ্চ কুলে জন্ম নিয়েছে যারা। আপনারা অবাক হবেন না শুনলে, স্বয়ং হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে ভর্তি করেনি, শুধু নমশূদ্র বলে। এমন কিছু শাস্ত্রগ্রন্থ লেখা হয়েছে যেইগুলো দিয়ে এই সমাজটাকে এইভাবে পরিণত করেছে। কারা? ওই যে আর্য ঋষির পরবর্তী প্রজন্ম যারা, যারা ব্রহ্মজ্ঞানহীন বামুন। ব্রহ্মজ্ঞান নাই, খালি 9টা সুতোর গুণ। ছোট এই মানুষগুলো লেখাপড়ার অধিকার ছিল না। শুনলে আরো অবাক হবেন, ক্যালকাটার সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রিন্সিপাল ছিলেন,
আমি ওপেন মিডিয়ার সামনে বলছি, পড়াশোনা না করে দাঁড়াইনি, কিন্তু একমাত্র সংস্কৃত শিক্ষার অধিকারী ছিল ব্রাহ্মণরা। কায়স্থ, বৈদ্য আর কংসবণিক, শূদ্র তো বাদ, নোমো টোমো মাহেশ্ব টাহেশ্ব গোষ টোষ ওগুলো তো বাদ, ও তো আসবেই না। পরিষ্কার লেখা আছে, কায়স্থ, বৈদ্য আর কংসবণিকরা লিখিতভাবে আবেদন করলো যে এই সংস্কৃত পড়ার অধিকার আমরা চাই। ছোট বাজা, এগুলো শোন ভালো করে, মনটাকে ধীর কর, চঞ্চলতাটাকে ত্যাগ কর। তখন ম্যানেজিং কমিটির সভা ডাকা হলো, তাতে সিদ্ধান্ত হলো না, সংস্কৃত শেখার অধিকার একমাত্র ব্রাহ্মণদেরই থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, এই টাইমের কথা। বিনয় ঘোষের লেখা ঈশ্বরচন্দ্র বাঙালি সমাজ বইটা পড়ে দেখবেন, কলেজ স্ট্রিট থেকে কিনি। ঈশ্বরচন্দ্র ও বাঙালি সমাজ, তাহলে সমাজটা কি ছিল একটু ভেবে দেখেন। ছিল না 85% মানুষের কোনো লেখাপড়া শেখার অধিকার। এই জায়গাটা বাবা গুরুচাঁদ ঠাকুর, উঠে নামা আর একটু বস, তিনি আন্দোলনটা করলেন এবং গ্রামে গ্রামে মিটিং করে 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 ভক্ত রাজারা আসতো, বলতো শোন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই নিবি না। কোথায় লেখাপড়া শিখবে? বিচরণ পাগলকে দিয়ে লবণ বিক্রি করাতে লাগলো, লবণ বিক্রি করতে করতে মাথায় টাক পড়ে গেল, লাভের যে টাকা হতো, বলছে শোন, ওই টাকা গুরুচাঁদ দিয়ে দিত। সকালবেলা গরু মাঠে যায়, গোয়াল ফাঁকা রয়, গোয়াল ঘরে পাঠশালা করে, তালপাতা, কড়াইয়ের কালি, দোয়াত আর কুঞ্চিল কলম, ওই তালপাতার উপরে সবাই লেখাপড়া শিখতে হয়। এখানে এমন মানুষ তো আছে, ওই গোয়াল ঘরে পাঠশালায় তালপাতার পরে ওই দোয়াতের মধ্যে কড়াইয়ের কালি ভরে কুঞ্চির কলমে লেখাপড়া করেছে, আছে কিনা বলেন, হাত তোলেন। এখন তো সর্বশিক্ষা অভিযান হয়েছে, তাও ভেজাল আছে, আমি কব না সব, কলি আমি দোষের তলে পড়ব। দলিতদের উত্থান ভালো চোখে দেখছে না, এই জন্য ক্লাস 8 পর্যন্ত পরীক্ষাতে পাশ ফেল তুলে দিচ্ছে। আর দলিতের সন্তানরা বড় চাকরি পাবার আশা করে না, ওই জ্ঞান চালাই খাতি হবে, স্কুলে ডিমের জল খাবে যাই আর লেখাপড়া শিখবে, এ হয় নাকি কোনোদিন? আমি কি মানুষ, কি কথা বলতেছি বুঝিস? তোমাদের জন্য সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই দলিত সম্প্রদায়ের মানুষ আবার পতিত হবে। এরা ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি হচ্ছে, এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না, সুকৌশলে এদের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। পাশ ফেল না থাকলে ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারে? গরিবের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়বে, আর ওই ধনীর ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে টক টক করে ইংরেজিতে কথা কবে। চাকরি কারা পাবে? তোমার ছেলে মেয়ে পাবে?
গোল হাঁসের ডিম পাবে, তাও তারে ক্লাসে তুলে দিতে হবে। আমার বউ মাস্টারি করে, কয়ে সহ্য করতে পারি না, কিচ্ছু পারে না, তাও পাশ করাই তুলে দিতে হবে। এক ক্লাসে 2 বার থাকা যাবে না। আমাকে সময় এক ক্লাসে 4 বছর 5 বছরও ছিল না। পাশ করবা তারপরে উঠবা, ফাজলেমি নাকি? কি কোনো সাবজেক্ট পড়া না হলে মাস্টার মশাই ঘরে বসে রয়েছে, স্কুল ছুটির পরেও পড়া করবি, তারপরে আমার দ্বারা দিবি, তারপর বাড়ি যাবি। ছিল কি না বলেন আপনারা? বেতের বাড়িতে পাছা লাল হয়ে গেছে, দড়া দড়া হয়ে গেছে, বাড়ি যেয়ে বললি বাবা আবার মানিস। এখন মাস্টারের হাতের থেকে বেত কেড়ে নিয়েছে, আর লেখাপড়া হবে? কেউ বুঝতে পারতেছে না আমি একা কি করব। আমি ভাবতে ভাবতে শেষ হয়ে গেলাম। এই মানুষগুলো কেউ বুঝতে পারছে না যে আগামী দিন ঘোর অন্ধকার। চাকরি কি করে পাবে তোমার ছেলে? চাকরি ও তো ফেল করে ক্লাসে উঠেছে। ভিত যদি শক্ত না হয়, ভিতটাই তো 8 পর্যন্ত, 8কে বলতো আগে 3rd ক্লাস। ঠিক বলছি কি না? কোন সন্তানরা সরকারি স্কুল থেকে ভিত পরিপক্ক হয়ে উঠছে? বলেন বলেন। পারবে না। আর যদি কেউ কয় আমরা বলেছি সবাইকে একটু বেশি বেশি মার্কস দিতে, তুমি মার্কস দেওয়ার কিনা? মার্কস তো পাবো আমি আমার লেখনির জোরে, আমার উত্তরের জোরে। আমি উত্তর দিতে পারলাম না, তুমি 10-এর মধ্যে 8 দিয়ে দেবা, দেখি। তার মানে আমার সর্বনাশ করতেছো তুমি। বোঝা যাচ্ছে কি কথাগুলো? যাও, আমার কপালে যাও হবে হবে, তোমরা রেকর্ডিং করে ছাড়িয়ে দাও। আমি কেউরি ভয় পেয়ে কথা কইও না, আমি এই সাধারণ মানুষের মানুষ। এই মানুষগুলো লেখাপড়া শেখার জন্য আন্দোলন করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর। শুধু আন্দোলন নয়, 4500 স্কুল করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর সেই সময়, এবং ব্রিটিশের কাছ থেকে চাকরি আদায় করেছিলেন এদের জন্য। তারে বাবা বলবো না। তাহলে মাস্টার মশাই যদি একটু লেখাপড়া শিখাইয়ে বাবা হয়, আর যে গুরুচাঁদ ঠাকুর দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে শিক্ষার অধিকার দিয়ে গেছে, সে আমাদের শত জন্মের পিতা বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা। আমার গায়ের চামড়া দিয়ে বাবা গুরুচাঁদের পাদুকা তৈরি করে দিলেও ঋণ শোধ হবে না। কথা বলার শক্তি পেয়েছি গুরুচাঁদের বলে, তাই না হলে দলিত পতিতরা যেত রসাতল। অনেক সময় হয়ে গেছে, রাত 12টার বেশি বাজে। এইবার মিলন গাইব সভ্য সভা মাঝে। খারাপ কিছু কই নাই তো নাকি? কালকে সকালবেলা আমার গালাগালি করবানে নাকি? যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে সেই যমুনে, যমুনে বিশাল গতে রূপের হাতে বিকট নীলকান্তমণি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে এসো এসো সদানন্দ, আজ মিলনে হবে আনন্দ। কেন আমরা শুধু শুধু দুজনেতে করবো দ্বন্দ্ব? এবার বাড়ি যাবে ভক্তবৃন্দ, মায়েরা দেউল ধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। হরি কথা শ্রবণ করে আজ দ্বিধা দ্বন্দ্ব গেল দূরে,
দেখি ওই হরির বাজারে ওই আমি বাস করিব শান্তিপুরে কি আনন্দ হবে শুনি যেন সদানন্দ পথে এলো দ্বন্দ্ব করে কাজ কি বলো প্রেমানন্দে বাহু তুলে ওরা কান্দির দিকে চলো আমাদের কালীবাজার ধন্য হলো কালীবাজার ধন্য হলো মায়েরা দেউল ধনী যমুনে সেই যমুনে বাহিনী বাবা মুখে বলে হরি হরি তুমি আমি দুজনে মিলে প্রেমানন্দে বাহু তুলে আরে জয়ডান কাকা সরবা যাইয়ে নাচবো হরি হরি বলে আমরা মিশিল মতুয়ার দলে কহিলাম অমিও বাণী যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী আজ মুখে বলে হরি হরি ওরা কান্দি যাত্রা করি বল হরি বলে ধুলাই দেব গড়াগড়ি শোনো তুমি কারে বলো ওরা কান্দি আমরা হরি বলে যদি কান্দি সেই স্থানই হয়ে যাবে মনে রেখো ওরা কান্দি তাই হরি 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 বলে ভাগ্য পড়া চোখের জলে যেখানে ওই হরি ভক্ত সেখানেই যাবো চলিয়ে একবার হরি 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 বলে ডাকবো আমি দুজনই যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী অন্তরে মোর আছে ভাবো বাবা তাহলে ভক্তের কাছে আমি যাব ভক্তের কাছে গিয়ে তোমার স্বর্ণে ভাবে ভাব মিশাবো আমি মনের জ্বালা জুড়াইব কি আনন্দ হবে শুনি দুজনের মিলন হলো দ্বন্দ্ব করে কাজ কি হলো এবারে গান্ধার বাড়ির দিকে তোমরা সবাই চলো আমাদের কবি গানাজ সাঙ্গ হলো কবি গানাজ সাঙ্গ হলো মায়েরা দেউল ধনী যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তরুচাঁদ হীরামন গরমচাঁদ অশ্বিনী গোপালচাঁদ রাধাকৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলবো হরি বল হরি হরি বল হরি বল হরি বল